পায় না। তা আমি যে গেলাম বাড়ি কই তুই জানিস ওরা কোন বাড়ি ওই লাইটটা ওই যে লাইটটা করতে তো কী করে কও। হ্যাঁ, ওটার সাথে গল্প করতে করতে আমি তার আসবার নামা দিছি। এখন ব্যাপার হইলো আমরা ওই যে দক্ষিণ পাড়া উত্তর পাড়া বলতে বলতেই আমরা আসলে নিজেরাই এখন ডিভাইড করে ফেলছি। এখন আমরা ডিভাইড না থেকে উত্তর দক্ষিণ পূর্ব বলছি সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের গ্রামে একজন প্রার্থী দিতে চাই। সেটা প্রার্থী যে কেউ হইতে পারে। আমরা গ্রামবাসী ঐক্যবদ্ধ হই, তাহলে আমরা যদি গ্রামতে প্রার্থী দেই তাহলে আমাদের পক্ষে চেয়ারম্যান থাকা খুবই সহজ। কারণ আমার এই বয়স তুলনায় আমি দেখছি আমরা গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন গ্রামে চেয়ারম্যান দিই। কথাটা আমি গত কিছু আপনাদের বলছিলাম। কিন্তু বিনিময় যাকে আমরা চেয়ারম্যান দিলাম সে আমাদের টাকায় আমাদের পরিশ্রমে, হ্যাঁ, সে চেয়ারম্যান হওয়ার পরে আমরা যখন তার কাছে কাজ দিয়ে যাই তখন সে আমাদেরকে ওই যেই লোক তার ভোট দেয় নাই বা যে লোক তার কাজ করে নাই, যে লোক তার বিরোধিতা করছে ওই লোককে যেভাবে ঘুরায় ঠিক আমরা তো টাকা দিলাম, শ্রম দিলাম, ভোট দিলাম, আমাদের যেভাবে ঘুরায়। তো এটাই আমাদের মনে কষ্ট। এই জন্য আমি চাচ্ছি এলাকার সর্বস্তরের লোক জিনিসটা আলোচনা করে এলাকার লোক যাকে মনে করে যে উমুকে যদি চেয়ারম্যান প্রার্থী দেওয়া হয় তাহলে আমরা সকলে মিলে কাজ করব। হ্যাঁ, আমিও তাদের পক্ষে আছি। আপনারা যেভাবে চাইবেন, আমি যদি নির্বাচন যদি আপনারা আমার অনুমতি দেন, আমি নির্বাচন করলে আমার যেই শ্রম যেই অর্থ খরচ হবে, আপনারা যদি এখান থেকে কারো বলেন উমুকে দিলে আমরা উমুকে দিলে আমার একই শ্রম একই টাকা আমি খরচ করবো, এটা আমি অদবদ্ধ। আপনারা যদি পুরা গ্রাম একটা আলোচনা করেন, বসেন, বসে আপনারা আপনাদের মতো করে একজন লোক প্রার্থী দেন, প্রার্থী দিয়ে আপনারা সকল ঐক্যবদ্ধভাবে গ্রামের স্বার্থে আপনার এই রাস্তাটা এর চেয়ে খারাপ রাস্তা, যেই রাস্তা দিয়ে মনে করেন আমি বুঝিয়ে দেখছি শামসু চেয়ারম্যান গম দিয়া চাল দিয়া, আগে তো গম ছিল, চাল দিয়ে রাস্তা করে দিছে, এই রাস্তা ডালা হয়ে গেছে, পিছনে হয়ে গেছে, সলিং হয়ে গেছে। তার আগে রাস্তা এটা আমাদের এদিকে প্রায় 600 লোক বাস করে, 600 লোক বাস করে 1970 সালে সম্ভবত, আমি সেটা করতে পারি না। তাদের রাস্তাটা আজ পর্যন্ত বেহাল দশা, 200 লোক বাস করে এরকম বাড়ি আছে, গ্রাম আছে, হ্যাঁ রাস্তা হয়েছে গা। তার মানে তাদের প্রতিনিধি ভালো, তাদের গার্জিয়ান ভালো, তারা যে কোনো কাজ আদায় করে আনতে পারে। আমাদের দুর্ভাগ্য আমরা ভালো প্রতিনিধি যাচাই বাছাই করতে পারি না, এই জন্য আমাদের দুর্ভাগ্য। সবাই আমাদেরকে আশ্বাস দেয় যে আমি চেয়ারম্যান হলেই করবো, আমি মেম্বার হলেই করবো, আমি এমপি হলেই করবো। বাস্তবে তারা আমাদের কাছে বেনিফিট নেয়, আমরা কিছুই পাই নাই। এখন আপনারা গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে যদি একজন প্রার্থী দেন, সেই প্রার্থী যদি আমরা জয়লাভ করে আনতে পারি তাহলে আর গ্রামবাসী সকলে মিলে আমাদের এই কাজটা করা দরকার বা করতে পারবো। তাই এটা আমাদের মূল কাজ। আমাদের গ্রামের সব রাস্তা হয়ে গেছে, এই রাস্তাটা হয় না। সবাই খালি বলে হবে হবে হবে, আজও হবে কিনা আমার অনিশ্চিত। এই জন্য আমরা তো ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, এই রাস্তাটা আমরা ইনশাল্লাহ করতে পারবো। এটি আমার বক্তব্য, এটি আমার আশা। আপনারা ঐক্যবদ্ধভাবে গ্রামবাসীকে একত্রিত করেন, করে সামনের স্থানীয় সরকার নির্বাচনে আপনারা একজন ছেলে প্রার্থী দেন, ওই প্রার্থীকে আপনি বিজয় করেন, তারপরে প্রার্থী থেকে আমরা কাজ আদায় করে নেব। এটাই আমার আশা প্রত্যাশা। দিন শেষে আমরা বলি আমরা সকলেই কোনো দক্ষিণ উত্তর নাই, আমরা সকলেই এই গ্রামের লোক, এই গ্রামে আমরা থাকবো, এই গ্রামে বাস করবো, এই গ্রামে ভালোবাসা দিয়ে আমরা বড় হয়েছি। এই জন্য এই গ্রামের মধ্যে আমাদের সকলের দায়বদ্ধ আছে। আমরা দায়বদ্ধ থেকে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের গ্রাম থেকে এগুলো প্রার্থী দেবো, এটাই আমার আশা। সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।